কি বলছে গো? হবে নাম আহলে সুন্নাত ওয়াল জামাত রাখলে হবে না, শূন্য থেকে সুন্নি বানিয়েন না, সুন্নাতের উপরে আমল করে সুন্নি বানিয়েন। একটা শূন্য থেকে ও সুন্নি, আর একটা সুন্নাত থেকে সুন্নি। মুখ ফেড়ে তো বলছে না আহলে সুন্নাত ওয়াল জামাত, আমল থাকবে তবে তো। নামের দাম নাই, লেবেল লাগালে হবে না, টাইটেল লাগালে হবে না, কর্মে পরিণত করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহর পবিত্র জীবনে জ্বলন্ত আদর্শ। ইবাদত কি রূপে করবেন? যেমন নবী করেছেন। সমাজ সেবা কেমন করবেন? যেমন নবী করেছেন। মা বাবার সেবা কেমন করবেন? যেমন নবী করেছেন। একদা আমির আল্লাহ মুরুদুল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফিদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা মাঝে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। একজন বুড়ি মা লাঠির সাহারায় টুক 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 করে মসজিদে আসছেন। কই আমার মোহাম্মদ রে, কই আমার মোহাম্মদ, কোন দিকে কোন দিকে? সব লোক অবাক, এই বুড়ি নবীর নাম নিচ্ছে, নবীর নাম নিচ্ছে। আওয়াজটা আমার নবীর কানে গেছে। আওয়াজটা হচ্ছে না আমার মায়ের মতো, জোরে বলো। নবী ছুটে চট করে উঠে দেখছে কে বলছে, যেন আমার মা। আহা হা, সাহাবা অবাক কাণ্ডে তাকিয়ে আছেন। নবী আমার গায়ের চাদরখানা নিয়ে ছট করে নিক্ষেপ করলেন, মা আমার চাদর দিচ্ছে, আমার চাদরের উপরে বসে যাও। আরে জোরে বলো, জোরে বলো। মৌলবি নিজের মায়ের জন্য চাদর ফেকতে পারবে? হ্যাঁ না বলুন। এমএলএ এমপি মায়ের জন্য চাদর ফেকতে পারবে? চেয়ারখানা ছেড়ে তো বাপকে বসতে দিতে পারে না, যেহেতু অফিসার হয়েছে ও। আমার নবী চাদরখানা নিক্ষেপ করলেন, মা বসুন। সাহাবা জানতে চাইছেন এটা কি? নবীর চাদর, বিরাট বড় কথা হলো। বুড়ি মা তো বুড়ি মা, চাদরখানা নিয়ে চুম্বন দিলেন, চোখে লাগালেন, মাথায় রাখলেন। নবী গো, আমি এই চাদরে বসার যোগ্য নই। এই চাদরের এক একটা সুতা মৃত ব্যক্তির কাফনে যদি সিলিয়ে দেওয়া হয় তো ও জান্নাতি হবে। এটা অন্য কোনো মা নয়, এটা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ মা নবীর দরবারে এসেছেন। নবী নিজের চাদরখানা দিয়েছেন, মা আমার চাদরের উপরে বসো। মায়ের সেবা যদি করতে হয় তো এমনি ভাবে করো। মাকে চিনো না, মায়ের মর্যাদা জানো না। পীর বড় না মা বড়? মাজার বড় না মা বড়? ভয় লাগছে বলতে? হ্যাঁ, তো জোরে বলতে কেন, ভয় কেন পাচ্ছেন? কিন্তু এই মুসলমান 20,000-এর চাদর, 50,000-এর চাদর আজমির নিয়ে যাবে, আর প্র্যাকটিক্যাল এটাই কেউ মাকে কাপড় দেয় না, মাকে ও খেতে দেয় না, আর ও চাদর নিয়ে যাবে। ওখানে চাদর কবুল হবে? ওর হবে না কবুল। মা ও মা কে আল্লাহ তাআলা নিজের পরে পরে কোরআন পাকে যে জায়গা দিয়েছে মা বাপকে দিয়েছে। জোরে বলুন, মা বাপকে দিয়েছে। কোরআন পাকে কোথায় লেখা আছে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমার প্রতিপালক মীমাংসা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ব্যতীত ইবাদত কারো করো না, আল্লাহ ছাড়া কাউকে পূজো না, একমাত্র ইবাদত কার করা যাবে? আল্লাহ। এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। ইবাদত আল্লাহর করো, সদ্ব্যবহার পিতা মাতার সঙ্গে করো। একবার চিন্তা করবেন, এখানে কোন নবীর নাম নেওয়া হলো না, এখানে কোন গস কুতুব ওলির নাম নেওয়া হলো না, এটা কোরআন। আপনাকে বুঝতে হবে কি আল্লাহ তাআলা ইবাদতের পরে পরে কার স্থান রাখলেন? জোরে বলো। এক জায়গায় আগে এসে নিচে জলসাটা শোনাবো, এদিকে এসো। ও ভাই পিছনে এদিকে এসো, এদিকে এসো। চোখে চাকরি না পড়লে আজ হয় না, এদিকে আসো নাকি? এরা আজব কথাগুলো বুঝে না এরা। খরচা করে ডেকেছ তো বকাও, কাজ করাও। আসেন, মা বাপকে ছেড়ে সব পিছনে, অন্যর পিছনে সব দৌড়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে পরে যেটা আলোচনা করেছেন ওটা মা বাবার হকের সম্পর্কে। কেন? আসলে জন্মদাতাকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ, আসলে পালন কর্তাকে না না আল্লাহ, খেতে আল্লাহ দেন, কিন্তু ওই খাওয়াটাকে আল্লাহ নিজের হাতে খাওয়িয়েছে। হ্যাঁ না বলো? চলাই আল্লাহ, কিন্তু আঙুল ধরে কি আল্লাহ চলিয়েছেন? তাকাত তো আল্লাহ দেন, সৃষ্টিকর্তা আল্লাহ, এটা সবারই আকীদা বিশ্বাস। খেতে আল্লাহ দেন, কিন্তু খাওয়াই মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে। এই জন্য খুব ধ্যান রাখবেন, রাব মানে পালনহার। আমরা বলি না রব্বুল আলামিন, রাব মানে পালনহার, যিনি লালন পালন করেন উনি রাব। হাকিকি রাব আল্লাহ, মাজাজি রাব মা বাবা। কারণ এর জন্মে সৃষ্টিতে আল্লাহর হাত, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জন্ম দিয়েছেন, কিন্তু এই জন্মটাকে লালন পালন করেছেন মা বাবা। এই জন্য আল্লাহর পরে পরে স্থান আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছেন। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রতিপালকের শেষ সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং মাতা পিতার সঙ্গে সদা সৎ ব্যবহার করবে। একজন সাহাবী এসেন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা কি? তো নবী বলছেন, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। পারো খিদমত করে জান্নাত নিয়ে নাও, যদি সেবা না করো তো জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সেবা করলে জান্নাত পাবা, সেবা না করলে জাহান্নাম। অনিবার্য। গস হোক, কুতুব হোক, অলিক হোক, আফজাল হোক, মৌলানা হোক, মুফতি হোক, মা নারাজ থাকে, ওর জীবনের ইবাদত মুখে ফেলে দেওয়া যাবে, ওর তাহাজ্জুদ পর্যন্ত কবুল হবে না। জান্নাত তো দূরে থাক, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে মুসলিম শরীফের একখানা হাদিস শোনাই।
জুরাইজ নামে একজন আল্লাহর ওলি, সত্য ভক্ত, আল্লাহর ওলি, वास्तव इबादत करने वाला अल्लाहर वली, जुब्बा पगड़ी लगाने वाला अल्लाहर वली नहीं। रात के रात वो एमन वली के खानका থেকে উঠে না, কারোর সঙ্গে কথাই বলে না, কাউকে চান্স দেয় না, কারোর সঙ্গে কথাই বলে না, ওর কাছে কেউ চান্সই পায় না যাবার। प्यारे हाजिरीन, হযরতে জুরাইজের মায়ের মন চেয়েছে, ক বছর হয়ে গেল ছেলে আমার বাড়ি আসেনি, খানকা থেকে বের হয় না। ওই যে পীর সাহেবের চিল্লার ঘরটা, একে খানকা বলে, বের হয় না। আমার জুরাইজের মনে একবার মনে পড়ে না কি আমার মা আছে, কিন্তু মা বুড়ি মা এসছে, দরজায় आवाज দিচ্ছে, জুরাইজ। যেই সময়তে মা আওয়াজ দিলেন জুরাইজ, সাজদায় রত আল্লাহর সামনে সাজদায় পড়ে আছে। জুরাইজ মাবুদকে বলে, মাবুদ তোমার সান্নিধ্যে সাজদায় পড়ে আছে মাবুদ, এখন আমার মা ডাক দিচ্ছে, আল্লাহ গো এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে তোমার সম্পর্ক ভঙ্গ করা হবে। জোরে জোরে মাকে জেলে দাও, আল্লাহর সম্পর্ক ভঙ্গ করিও না। একটা মেয়েদেরকে বসান তো জি, নিতে ভাগিয়ে দেন তো, এরা যাবে তো চলে যাক না। বাবার বাড়িতে এসে মেলা দেখতেই জালসা শুনতে থোড়ে এসছে। হ্যাঁ, ধ্যান রাখবেন, আল্লাহর ইবাদত ভঙ্গ করে মায়ের সঙ্গে কথা বলা হলো না। যেহেতু নামাজে দাঁড়িয়ে আছে, এমন নয় কেউ বসেছিলেন না, হযরত জুরাইজ নামাজের অবস্থায় ছিলেন, তাই নামাজ ভঙ্গ করে মায়ের ডাকে সাড়া দিলেন না। মা ভাবলেন বেটা আমার হয় না হয় নামাজে আছে, কালকে আসবো। কাল হয়েছে, মা বাড়ি ফিরে এসছে। বেটা জুরাইজ পরনের কাপড় চাই না লাল, দুটো খাবার জন্য দানা চাই না লাল, সেবা শুশ্রূষা চাই না লাল, কেবলমাত্র একবার পেয়ারা লালের দর্শন খানা করতে চাই। বেটা জুরাইজ ঘর খানা খুলো, দরজা খুলো, নিজের মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করো লাল। আজ হযরত জুরাইজ নামাজে বললাম না, সদা ইবাদতে রত থাকতেন, যুগের বিখ্যাত ওলি জুরাইজ। আজ দরজা খুললেন না, মায়ের অন্তর ফেটে গেল। হে আল্লাহ, আমার সঙ্গে দেখা করলো না বেটা জুরাইজ, যতক্ষণ পর্যন্ত কোন বেশ্যা নারীর মুখ না দেখবে মাওলা দুনিয়া থেকে নিও না। মায়ের বদদুয়া হয়ে গেল। আল্লাহ যতদিন পর্যন্ত কোন বেশ্যা নারীর মুখ না দেখবে, কলঙ্কিনী চরিত্রহীনী নারীর চেহারা না দেখবে, আল্লাহ দুনিয়া থেকে একে বিদায় দিও না। এবারে কাহিনী হলো এই, বিরাট বড় মাঠ ছিল, একটা রাখাল ছাগল ভেড়া চড়াতো, আর ওই খানকার এক কোণে শুয়ে থাকতো, ওইখানে পড়ে থাকতো, বাইরে কোথায় গাছতলাই থাকবে, ওই খানকাটা থাকতো। ওই দেশের অনেক পেটে ব্যথা হইল, কে এর তো খুবই নামজি, এর তো খুবই নামজি, একটা খুবই নামজি। একটা নারীকে টাকা পয়সা দিল, একটা বেশ্যা নারীকে। কাকে বদনাম করতে হবে? কাকে? জুরাইজ পীরকে। তুমি তো গর্ভবতী আছো, এই বাচ্চাটা হলেই
আমরা তোমাকে জিজ্ঞেস করবে এই বাচ্চাটা তোমার কার, তো তোমাকে বলতে হবে কি এই পীর সাহেবের। বলুন আস্তাগফিরুল্লাহ। ঠিক বাচ্চা হয়েছে, হঠাৎ যেন একদিন লোক, গ্রামের লোক এসে পাথর মারে, লাঠি দিয়ে ঘর ভাঙায়। হযরতে জুরাইজ বেরিয়ে এলেন, কি ব্যাপার কিছু বুঝতে পারি না ভাই, দাঁড়াও দাঁড়াও, মারো মারো। রক্ত রক্তাক্ত লুহুলাহান। হযরতে জুরাইজ বলে ভাইজান অপরাধ কি আমার তা তো বলো, তারপরে মারো। বলে তুমি একজন ব্যভিচারী লোক, একজন নারীর সঙ্গে জিনা করেছো। বলুন আস্তাগফিরুল্লাহ। আর খানকাতে বসে পীর সাহেব গিরি করো। আমি জিনা করি? কার সঙ্গে? নারীকে ডাকা হলো, প্রকাশ্য সমাবেশে নারী বলছে, একদিন বৃষ্টি হয়, আমি এই খানকাতে আশ্রয় নিতে আসি, জান বাঁচাতে গেলাম, পীর সাহেব আমার সঙ্গে কুকর্ম করে, যার ফলে আমার এই বাচ্চা হয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। তো হযরতে জুরাইজ বলছেন, এখন তো ওই নারীটার দিকে তাকাতে হবে। মা কি বাদদুয়া দিয়ে গেছিল মনে আছে? যতক্ষণ পর্যন্ত কোন চরিত্রহীনী কলঙ্কিনীর চেহারা না দেখবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় না। মায়ের বাদদুয়া, এটা অন্য কিছু না। দেখি তুমি আমার খানকাতে ছেলে, তো দেখাতে হলো, ওর চেহারাই চেহারা তো দিলেন। দাঁড়াও, এর বাপকে তোমরা এক্ষুনি জেনে যাও। দুনিয়াতে শৈশবে মায়ের কোলে ঝোলো নাই, যে তিনটা বাচ্চা কথা বলেছে ওর মধ্যে এটা একটা বাচ্চা। হযরতে জুরাইজ বলছে, বল ছেলে তোর বাবা কে? কোলের বাচ্চা দুধের ছেলে বলছে, আমার বাপ অমুক রাখাল। জোরে বলুন। ওলি আল্লাহ হিফাজত করলেন, কিন্তু মায়ের সঙ্গে সাক্ষাৎ করেনি। মায়ের বদদুয়ার অপরাধে চরিত্রহীনী কলঙ্কিনী নারীর উপরে নজর ধরতে হলো। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলিম শরীফের এটা যে হাদিস লিখেছে, এর অধ্যায় বাঁধা আছে যে মায়ের আওয়াজে নফল নামাজ ছেড়ে দিতে হবে। জোরে বলুন। মা ডাক দিলে আপনি যদি নফল নামাজে থাকেন তো নামাজ আপনাকে ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। আপনি কে? এই নওজওয়ান তুমি কে? সাহাবী রাসূল, নবীর সাহাবী পর্যন্ত পরিত্রাণ পায়নি মাকে নারাজ রেখে। সাহাবা দৌড়তে দৌড়তে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে কলমা সরে না। আখেরি সময় জাকানির অবস্থায় আপনার সাহাবী আলকামা কত চেষ্টা করালাম, তালকিন করালাম, পাশে বসে বসে কলমা পড়ালাম, আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয় না। তাই আবু বকর, ওমর, দেখো তো কতদূর কি ব্যাপার, দেখো তো। সিদ্দিক একবার যান, ফারুক আজম গেলেন, ফিরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বাস্তব, আমরাও চেষ্টা করলাম, বহুবার চেষ্টা করলাম, মুখ দিয়ে কলমা সরে না। ওর বাপ আছে? বলে, ইয়া নবী আল্লাহ, বাপ নাই। মা আছে কি? ওই যে বুড়ি মা আছে।
মাকে গিয়ে বললো, নবী বলতেছেন, মা যদি তোমার শক্তি থাকে নবীর দরবারে চলো, তুমি যদি যেতে না পারো স্বয়ং নবী তোমার কাছে আসবেন। জোরে বলুন। মাকে জানালো, মা লাঠির সাহারাই টুকটুক করতে নবীর দরবারে। নবী বলেন, মা তোমার বেটা আলকামা কেমন? বলিয়া নবী আল্লাহ, আমার বেটা তো কাইমুল লাইল সাইমুন নাহার, প্রতিদিন দিনের সময় রোজা রাখে, ডেলি প্রতিটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটায়। জোরে বলুন। আমার বেটা আলকামা ঘুমায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কোরআন পাকে বলেন, আল্লাহর সত্য সেবক ওই ব্যক্তি যে পুরা রাত আল্লাহর ইবাদতে, কখনো সাজদায়, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায়। আমার বেটা পুরো রাত ইবাদতে থাকে, ডেলি রোজা রাখে। আমার নবী বলেন, মারে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক তোমার বেটার তা জিজ্ঞেস করি না, তোমার সঙ্গে তোমার বেটার সম্পর্ক ব্যবহার সম্পর্কে বলো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, খেতে দেই, পরনে জামা কাপড় দেই, আমার দিকে লক্ষ্য রাখে, আমার সেবা করে। পূর্ণ বলো। বলে, কিন্তু আমার নবী বলছেন, হ্যাঁ ওই কিন্তুটা বলো। খেতে দেয়, পরনে কাপড়ও দেয়, খবর রাখে, কিন্তুটা কি? বললো, হুজুর কি বলবো, আমাদের ভাষায় কহে মাইয়া পাগল, বউ পাগলা। আর একটা খারাপ ভাষায় বলে তো ওটা বলা উচিত নয়, সব কেউ জানে। মানে বলে, হুজুর লম্বা জিভে যখন গালি দিতে লাগলো, হুজুর 7 পুস্তান উঠিয়ে দিল, মুখের ফাট খুব জ্বালা যন্ত্রণা দেয় হুজুর। আলকামাকে বললাম, বেটা রে এটা বহু বাদ দে, বহুকে তালাক দে। বেটার সঙ্গে খুব ভালো সম্পর্ক, দেখতে সুন্দরী। বেটা বলছে, মা এইটা কাজ করতে পারবো না। বউ ছাড়লো না, যে বউ আমাকে কষ্ট দেয়, এটাই সমস্যা হুজুর, এটাই আমি ওর উপরে নারাজ। একটা নারাজের কারণ নবী আমার বললেন, নাকি ক্ষমা করে দাও। ও আমার সাহাবা, চট করে তোমরা জঙ্গলের ইমান দিকে চলে যাও, শুকনো শুকনো ওই কাঠগুলো চুনে চুনে আনো, সাহাবা বোঝান বেঁধে বেঁধে আনো, ঢের করে দাও। আলকামাকে ওই ঢেরের মধ্যে রেখে দাও, নিচে লকড়ি, ওপরে লকড়ি, আগুন লাগিয়ে আলকামাকে জ্বলিয়ে দেয়। নদীর ধারে জ্বলিয়ে দেখছেন না, নিচে লকড়ি, ওপরে লকড়ি, জি জ্বলাচ্ছে। বলে, আলকামাকে জ্বলাও। জ্বলানো পরের কথা, আলকামার অন্তরে এখনই দাও দাও করে কলিজা জ্বলে উঠলো। বলিয়া নবী আল্লাহ, আমি কি করব? বলি, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তোমার বেটা আগুনে জ্বলবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তোমার বেটা শুকরে শুকরে উঠবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তোমাকে নারাজ করার কি অবস্থা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। বলিয়া নবী আল্লাহ, আমি কি সহ্য করতে পারবো না গো, আমি যে তার মা। নবী বলেন, আলকামার মা, এখন যদি সহ্য না করতে পারো, কাল কিয়ামতের মাঠে এর চাইতে লক্ষাধিক গুণ বেশি জ্বলন্ত জাহান্নামের আগুনে জ্বলানো হবে, তুমি কি করে তাকাবে?
আলকামার বুঝে গেল, বলিয়া নবী আল্লাহ আমি অন্তর খুলে বেটাকে ক্ষমা করলাম। নবী মুচকি হাসি এসে সাহাবাকে বলছেন এখন দেখো যাচ্ছেন, আলকামা নিজেই কলমা পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিল্লা ইলাহা পরমপাদম জন্মবই কণ্ঠ পরপনোতীত জপি নামে মুহাম্মাদম। জোরে বলা যাবে না? ওই সুবহানাল্লাহ বাঁচিয়ে রাখছো শায়ের রেখে শোনাবার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। ইল্লাল্লাহ পরমপাদম, ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হয়ে যায়। জন্মবই কণ্ঠ পরপনোতীত জপি নামে মুহাম্মাদম, চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপো, নবীর নাম জপো। ভারতবর্ষের ঠিকাদার এই জন্য আমাদেরকে মারছে পিটছে, মুসলমানের উপরে বালডোজার চালাচ্ছে। তোমরা হাসো না, তোমার গোপ্রো কালকে চলবে। ইউপি তো চললো, ভারত জ্বললো, তোমরা আর কোথায় আছো? এখানেও খেলা শুরু হলো, বুলডোজার। প্যারে হাজিরিন, অপরাধ এ মুসলমান, কলমা পাঠক, কলমা পাঠ করা। আরে বিজেপি জনসংঘী আর এটা যদি অপরাধ হয়, তাহলে তোর ধর্মগ্রন্থ থেকে লেখা আছে যে লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে, ইল্লাল্লাহ যোগ দিলে ইজ্জত পাওয়া যায়, নবীর নাম জপলে স্বর্গ ভবন পাওয়া যায়। জোরে বলুন। আমার গে মেলা মুসলমানও আছে, মেলা কটা মৌলভী সাহেবও আছে, নবীর নামে জান্নাত বলে। এই বরেলভিরা কিচ্ছু না, নবী নবী ছাড়া কিচ্ছু বুঝে না। জি, যদি বলা যায় নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, বলে তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বড় বড় শিক্ষিতগুলো বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ায়, মানে এই বেশি বুঝে গেছে। তওবা তওবা তওবা। আল্লাহ জাহান্নামে পাঠাবে আর নবী বের করবে। এখানে হাদিস শোনাবো, যদি বাবা আমার টপিক নাও তো হাদিসটা শুনে না, হাদিসটা শুনে না। ফের আমি এদিকে আসবো, নবীর আদর্শের দিকে আসবো। আমি বাবা এলো মেলো, আমার অভ্যাস নেই বলা, টপিকলি বললো। আমাদের সৌভাতে এটাই খারাপ, বক্তাকে কোন টপিক বেঁধে দেওয়া হয় না, বেলাগাম বক্তাকে ছেড়ে দেওয়া যায়। তোমার যা মন যাবে তাই কহ, কেমন যা মন যাবে তাই করবে, ওকে বেঁধে দাও। নাহলে কোরআন পাক ওখানে দেখে দাও, আপনি একটা রুকু শুনান, একটা রুকু বুঝান, কেমন দায়ে মায়ে যাইবে সিধা হয়ে যাবে। আগে তুমি জালসা করবে, কোরআন পাকে রেখে দাও। মাওলানা যা আওয়াজ করবে করো, কিন্তু এই কোরআন থেকে কলো। চলো এক রুকু শোনাও, এক রুকু আমাদেরকে বুঝাও। মৌলভী জুব্বা কুব্বা পরেছে, তাজা টুপি লাগিয়েছে, ওইখানে বুঝা যাবে কতটা আছে। ছেড়ে দিলে কোরআন খুলে রাখো, না হবে আপনি হাদিস বুখারী হাদিস খানে রেখে দাও। কোন একটা অধ্যায় আমাদেরকে বাবা কোরআনে সবকিছু আছে কিনা, সর্ববয়ান আছে কিনা, হাদিসে আছে কিনা। তো জালসা জুলুস কিসের জন্য করবে? কোরআন হাদিসের জন্য। তো খুইলা খুইলা কও, তোমার মুখস্থি নেই, তুমি দেখা দেখা পড়াও। এলা যেমন ক্লাসে ছেলেদেরকে পড়ায়, পড়াও, সিধা হয়ে যাবে, জালসা সিধা হবে না। কিন্তু তুমি শিখবা তবে তো আগে। प्यारे हाजिरीन, हाँ वेद वाले कुरान बोले, मौलवीर के डाहा वेद तो बोलो, जन्म बैकंठ पर अपनोतीत जपी नामे मुहम्मदम, চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপো, নাম জপো। এটা কোরআন না, এটা পুরাণ।
হাদিসটা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس خروجا اذا بيسوا وانا قائدهم اذا وفاتوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفئهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي لباب الحمد يومئذ بيدي او كما قال عليه الصلاه والسلام। জোরে বলুন। আর হাদিস শোনাবো না, এইখানের আকীদা নিয়ে গেলে বাস। হযরত আনাস বলেন, কোন আনাস? যে সাহাবী, শুধু সাহাবী নয়, 10 বছর ধরে আমার নবীর খিদমত করেছে। আর হযরত আনাস কি বলছে ওই 10 বছরের কথা? খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ধরে আমি নবীর সেবা করেছি। আর এই 10 বছরের মধ্যে নবী আমাকে কখনো বলেনি আনাস এটা কাজ করলা কেন আর এটা করলা না কেন। আমার হাতে কখনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, নবী পিয়ার দিয়ে বলতেন আনাস এমনি করতে হয় না, এটা বলতে হয় না। কেন শব্দ নবী কখনো ব্যবহার করেননি? কেন কথাটা ডাঁট ডাপাটের একদম নিম্ন স্তর, মারপিট বড় স্তরে শাস্তি দেওয়ার, ছোট কেন গেলা তুমি, কেন গেলা? হযরত আনাস বলছিলেন কেন কথাটা নবী কখনো আমাকে ব্যবহার করেননি। ওই আনাস বলতেছেন নবী বলেন আনা আউয়ালুন নাসে খুরুদান ইযা বুয়ুসু, যখন হিসাব কিতাবের জন্য কিয়ামতের মাঠে নিয়ে যাওয়ার জন্য লোককে কবর থেকে উঠানো হবে, নবী বলছেন সবার আগে কবর থেকে আমি উঠব। জোরে বলো। দুনিয়াতে সৃষ্টি সর্বাগ্যে কে? না ঠিক আছে, ঠিক আছে, ও ওর নলেজে বলেছে, ঠিক দেখেছে দুনিয়াওয়ালা হযরতে আদম কে আগে, আমার নবী সৃষ্টি সবার আগে, এই কথাটা কেউ দেখেনি। এটা আত্মা জগতে হয়েছে, এটা এই জগতে নয়। এই জগতে সবাই জানলেন কে সবার আগে হযরতে আদম আলাইহিস সালাম, কিন্তু নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, at first which thing was made that was my light, সর্বাগ্যে যে বস্তু রচনা করা হয়, সৃষ্টি করা হয়, নবী বলতেছেন সেটা ছিল আমার নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু খালাইক মিন নূরি, আহনে বাসমে বাগরে নান্নাত কারজমি লগমম, সমদই জীব সমদই পদার্থ আমার নূরের তৈরি। জোরে বলুন। হযরত আনাস বলছেন নবী বললেন কিয়ামতের দিন কবর থেকে সবার আগে আমি উঠব। ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, কবর থেকে উঠে দলে দলে কোথায় যাবে লোক? হাসর মাঠে, খোদার দরবারে। নবী বলছেন ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, দলবদ্ধভাবে যখন সবাই খোদার দরবারে যাবে, সবার লিডার আমি, আগে আগে আমি। ওয়ানা খাতিবুহুম ইদা আনসাতু, যেই হাসর মাঠে খোদার সামনে সবাই চুপ থাকবে, নীরব। মানুষ তো মানুষ, ফেরেশতা পর্যন্ত কথা বলার ক্ষমতা পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযনা লাহুর রহমান। আল্লাহ তাআলা কোরআন পাকে বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, যেদিন জিবরিল আমিন অন্যান্য ফেরেশতা সবাই দণ্ডায়মান সারিবদ্ধ আল্লাহর সামনে দাঁড়িয়ে, লা ইয়াতাকাল্লামুন, কেউ খোদার সঙ্গে কথা বলতে পারবে না। জোরে বলুন। নবী বলতেছেন সেদিন খোদার দরবারে আমার বক্তব্য চলবে। ওয়ানা খাতিবুহুম ইদা আনসাতু, দুনিয়া যখন নীরব,
খোদার দরবারে আমার বক্তব্য চলবে, নিজের নবীকে চিনুন। ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, হাসর মাঠে যখন সবাইকে বন্দী করা হবে, এদেরকে ছুটাবার জন্য, রিহাইয়ের জন্য খোদার দরবারে আমি সুপারিশ করব। জোরে বলুন। ওয়া আনা মুবাশশিরুহুম ইদা ইয়াইসু, নামায়ে আমাল পাওয়ার পর সবাই নিজের নিজের গুনাহ দেখে যখন ভাবলো আর জান্নাত পাওয়া যাবে না, নবী আমার বলছেন আমি একাই দাঁড়িয়ে বলবো তোমরা জান্নাত পাবা। জোরে বলুন না, জান্নাত পাবা। এবার আপনারা বলবেন কি করে পাবে? নবী বলতেছেন একদম হাদিস। কোন মাওলানার এতরাজ হয়, মিশকাত বাব ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন ও নিয়ে আসো, হাদিস খানা ওকে খুলে পড়িয়ে দেব। নবী বলতেছেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইয়াদিন বিয়াদি, মান সম্মান মঙ্গল কল্যাণ জান্নাতের চাবিগুলি সেদিন আমার হাতে থাকবে। জোরে বলা যাবে না, এর মানে সুন্নি সংখ্যা কম আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মা অসুস্থ আছে, কাজ কয় টাকা দিয়েছে গো? 700 টাকা। পাগলা জানে না, 86 টাকা আরো দিতে হইতো, তবে 786 হইতো। একজন ভাই আমার মাতার অসুস্থ আছে, 700 টাকা দিয়েছে, জানি না তাই 86 টাকা ভুলে গেছে দিতে। 786 দিলে পরে বিসমিল্লাহর সংখ্যাটা পূরণ হতো। হ্যাঁ, দোয়া মায়ের জন্য করতে হয়, ইনশাআল্লাহ রহমান তার মায়ের জন্য দোয়া করে দেব। কথা বলছিলাম কি, মান সম্মান কল্যাণ মঙ্গল জান্নাতের চাবিগুলি বহু বচন আছে। ওয়াল মাফাতি, মিফতাহুন মানে একখানা চাবি, ওয়াল মাফাতি চাবিগুলি, বহুগুলো চাবি। জান্নাত বহু আছে, সব চাবি। নবী বলছেন ইয়াউমা ইদিন বিয়াদি, সেদিন আমার হাতে থাকবে। লেওয়াউল হামদ ইয়াউমা ইদিন বিয়াদি, তোমরা অবাক কেন হও? কিয়ামতের ঝান্ডা পতাকা সেদিন আমার হাতে থাকবে। জোরে বলুন। ওই জন্য কুরআন বলল जन्म बई कंठ पर अनादित जपी नाम मोहम्मदम, अपना रंग नंतमासी सक्षन बच सबर सभद्र न बचा सबयमा चना दधिशना गिर नारिशमा कदा चना। একবার দুরূদ শুনিয়ে দেন। বেদ শুনবেন? আরে হ্যাঁ না কहो, বেদ শুনবেন? সবাই শুনবেন? ঝুমে ঝুমে একবার দুরূদ শুনিয়ে দেন। আল্লাহুম্মা वायलाले अपना रंग नंतमासी सक्तन बचा सभद्र बचा सबायमा चना दधिशना गिरना ऋषमा कदा चना। বেদ প্রচারক মিস্টার মনো বলতেছে, রচনাকারী মনো বলতেছে, হে ভারতবর্ষের লোকেরা, আসো আসো আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গীত গাই। জোরে বলো, আসো আসো আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গীত গাই। যদি ওই মহানবী আমাদের প্রশংসা গীত কবুল করে নেন, তাহলে আমরা নরকের বিপদ থেকে বেঁচে যাব। জোরে বলো, নবীর প্রশংসা করো। নবীর প্রশংসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। নবী যদি আমাদের প্রশংসা গীত কবুল করে নেন, তাহলে আমরা বিপদ মুক্ত হয়ে যাব, নরকের শাস্তি থেকে বেঁচে যাব। একজন বেদ প্রচারক মনোর বিশ্বাস দেখুন, কারণ মনো এই জন্য দ্বিতীয়বার এলান করছে ভারতবর্ষে। এই ভারতের মনো বলতেছে
इदं जना अप्सरुतनरा संसइस्तविष्यते षष्ठीं सहस्रनवातिं च अरिष्मेष ददोहे जनगण कान खुल शनो সমগ্র দেশে সমগ্র বিশ্বে কেবলমাত্র নরশংস ব্যক্তির চর্চা হবে, নরশংস ব্যক্তির চর্চা হবে। কে নরশংস? বলে ষষ্ঠীং সহস্রনবাতিং চ, যিনার শত্রু সংখ্যা ৬০,০৯০ জন, উনি একজন পলাতক মুহাজির ব্যক্তি। তাই এই ভারতের বিজেপি আর এসএস কে গিয়ে বলুন, তোমাদের গ্রন্থে যে লেখা আছে প্রশংসিত ব্যক্তি এটাকে কে? নরশংস, অন্য কেউ নয়, আমার আপনার তথা সারা বিশ্বের মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো অতি প্রশংসিত। নরশংস হিন্দিতে প্রশংসিত, এটাই হলো বাংলায় প্রশংসিত, এটাই আরবি। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, বেদ বলছে জগৎ জুড়ে কারো চর্চা হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হবে। মিস্টার মনো একটা ইতিহাস বয়ান করেছে, পরীক্ষিনা ক্ষমমকরন্তম আসনমাচারণ কুলুরঙ্কিন বন করবপতির বাদতি যায়। আমার নবীর বয়স ৩৫, পার্থিব বয়স কত? ৩৫। আপনার বয়স কত তো আল্লাহ ভালো জানে। নবীর বয়স বলার ক্ষমতা কারো আছে? না। হযরত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ জিবরিল আমিনকে চাচার মতো কাকার মতো ব্যবহার করতেন। এসে দেখেছে একদিন জিবরিল আমিনের বোনকে কাকা কাকা করছে, লাগছে ওর বাপের আমি ছোট। তা নবী আমার একদিন জিজ্ঞেস করছেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত পারফেক্ট আমি বলতে তো পারলাম না, তবে আমি নিজের জীবনে একটা তারাকে উদয় হইতে দেখেছি, আর ওই তারাটা ৭০,০০০ বছরের পর একবার উদিত হয়। ৭০,০০০ বছর পর একবার উদিত হয়, আর নিজের জীবনে ওটাকে ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। আমার বয়স এর চাইতে আমি কিছু বেশি বলবো না, কি আমি কতদিনের হলাম। আমার নবী বলছে, আচ্ছা জিবরিল ওই তারাটাকে আর দেখতে পাও কি? বলল, এদিকে ৭০,০০০ বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু আর জেনে তারাটাকে দেখতে পাচ্ছি না। নবী বলছেন, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটি আমি। জোরে বলো, ওই তারাটাই আমি। At first which thing was made, that was my light. सर्वप्रथम विश्व वस्तु का रचना हुआ, वो मेरा प्रकाश था। মিস্টার মনো বলেছে উনারই চর্চা থাকবে, উনি দুনিয়ার সবার আগে। প্যারে হাজরিন, তা আমার নবীর পার্থিব বয়স ৩৫। কাবা ঘর নির্মাণ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো। জীবনী জলসাতে বক্তা বলে হবে, নবী ৩৫ বছর বয়সে কাবা ঘর নির্মাণ হচ্ছে। যে কালো পাথরটা আছে যাকে হাজরে আসওয়াদ বলে, এক কোণাতে লাগানো, ওটাকে সরিয়ে নির্মাণ হচ্ছে।
এখন দিওয়ালটা কাবা ঘরের দিওয়ালটা ওই উচ্চতায় পৌঁছে গেছে, তো পুনরায় ওই পাথরটাকে ওখানে রাখা হবে। এটি ইতিহাসে লেখা যাবে কে কোন মহাপুরুষ এই পাথরটা ওখানে রাখবে, রেখেছে, এটাই ইতিহাস রচনা হবে। এত বড় মান সম্মান কেউ ছাড়ে? প্রত্যেক কাবিলার সর্দার বলছে আমি রাখবো, আমি রাখবো। আমি তোর ঝড়াই ঝগড়া, আমি মাথায় কাফন বেঁধে উলঙ্গ তরোয়ারি নিয়ে এসছেন। সিদ্ধান্ত হলো আজকে তোমরা ফিরে যাও, কাল সকাল বেলায় আসো। যে সবার আগে কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে উনি জাজমেন্ট দেবেন, উনি হবেন জজ। ফিরে গেল, কালকে সব ফিরে আসছে, দেখছে দরজায় দাঁড়িয়ে আছে রাসূলে পাক সাহিবুল আওলাদ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লোক বলবে আস-সাদিকুল আমিন, এটা আমার নবীর উপাধি, টাইটেল। কাফিরেরাও বলতো নবুয়তের এলানের আগে আপনাকে সাদিকুল আমিন বলতো, সত্যবাদী আমানতদার। মক্কার লোক রাসূলুল্লাহর কাছে এসে নিজের টাকা পয়সা সোনা চাঁদি আমানত রাখতো, কখনো 2 পয়সার 1 পয়সার কোনো ক্ষতি হয়নি। আল আমিন, কখনো যিনি মিথ্যার আশ্রয় নেননি উনি আস-সাদিক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন দাঁড়াও, কাউকে এই পাথরে হাত দিতে হবে না। নবী আমার নিজের 4 কোনা রুমালটাকে বিছালেন, আর ওই পাথরটাকে রুমালের মাঝখানে রাখলেন। গোত্রের গোষ্ঠীর সব সর্দারকে ডেকে বললেন আপনারা আমার এই চাদরের সাইড ধরুন আর ঝুলিয়ে পাথরটাকে উঠান। আর স্বয়ং মুস্তাফা আমার দিওয়ালের ওই উচ্চতায় চাপলেন, বলে তোমরা শূন্যে আমাকে উঠিয়ে দাও। সবাই চাদরটা ধরলো, শূন্যে উঠালো। নবী আমার স্থানে পাথরটাকে রেখে দিলেন। ইতিহাসটা আল আরবের রচনা হচ্ছে ভারতে। বিশ্বের সংরক্ষক রাজা বিশ্ব সিংহাসনে বসা মাত্রই শান্তি স্থাপন করলেন। জোরে বলুন, বিশ্বের সংরক্ষক রাজা, বিশ্বকে যিনি অনাচার ব্যভিচার বর্বরতা থেকে বাঁচালেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভারতে রচনা হচ্ছে, বেদ বলছে বিশ্বের সংরক্ষক রাজা রহমতুল লিল আলামিন বিশ্বের সিংহাসনে বসতে বসতেই শান্তি স্থাপন করে দিলেন, কোনো ঝগড়া ঝাঁটি আর হবে না। জোরে বলুন, আরো জোরে। কোনটা কথা বেদ পুরাণে লেখা নাই? জীবনীর বক্তার মুখে শুনেছেন নবী আমার গারে হেরাতে গুহায় ছিলেন, আর জিবরিল এসে বলছে পড়ুন। নবী বললেন আমি পড়তে রাজি নয়। এই কথাটাও বেদে লেখা আছে। মহিন্দ্র দৃষ্টিত রামা সামানিয়া সারমাং পরত পরাহুতাং পঠাইয়া জামি গুরুমাং বিদ্ধি ধর্মতা। কলির অবতার হীরা পর্বতের গুহায় বসে আছে। প্রভাবশালী পুরুষ রাম এসে বলছে আপনি অধ্যয়ন করুন। কলির অবতার কে? পুরুষ রাম, পুরুষ মানে আত্মা রাম, রা বিশ্বমা ঈশ্বর, বিশ্ব ঈশ্বর আল্লাহর প্রেরিত জিবরিল এসে বলছে পড়ুন। নবী বললেন আমি পড়তে রাজি নই। লোককে ঠান্ডা লেগে গেছে। রাত কটা হলো গো? 12:30 লোকের 12 বেজে গেল। 12:30 জি। প্যারে হাজিরিন, খেয়াল রাখুন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, পরে বেদ শোনাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে জ্বলন্ত আদর্শ। আসুন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজকে রাসূলুল্লাহর পালি, নবীর 11 বিবি, সবার জন্য একটা পালি বাঁধা ছিল। আজকালকার মধ্যে দুটা বিবি আছে, দুটা স্ত্রী আছে, জানেন? একটা স্ত্রীর ঘরে চড়েই দেখে না, আর এক স্ত্রীর পা ছাড়তেই চাই না। হারাম, ও জাহান্নামী। দু বিবি রাখতে পারে, তিন বিবি রাখতে পারে, 4 পর্যন্ত রাখতে পারে, কিন্তু চারোটাকে হক বরাবর দিতে হবে। কাপড়ের হক বরাবর নেবে, ব্লাউজের হক বরাবর নেবে, খাদ্য খোরাকের হক বরাবর নেবে, রাত্রের হক বরাবর নেবে। একটা নাই কি তুমি ডেইলি একটার কাছে থাকবা আর একটা শূন্য থাকবে, হারাম। সেদিন আমার নবী পালি হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে, নবী আবার তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা দেখছেন, নবীজির দাঁড়ানোকে দেখছেন, দাঁড়িয়ে 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 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ভাবছেন, হ্যাঁ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ছেড়ে চলে গেলেন নাকি? ভয় হয়ে গেল। আপ চিন্তা করো মুসলমান, নবী আমার নামাজে কতক্ষণ দাঁড়িয়েছেন যে হযরত আয়েশা সিদ্দিকাকে সন্দেহ হতে লেগেছে আপনি আমাদেরকে ছেড়ে চলে তো গেলেন না, আপনি বিদায় তো নেননি। অনেকক্ষণ পর নবী সাজদায় গেলেন, রুকুতে গেলেন, রুকু থেকে মাথা উঠালেন, সাজদায় গেলেন, আবার সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কিয়াম, চাইতে লম্বা সাজদা। কত সময় লেগেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য না করতে পেরে, বিশ্বাস না করতে পেরে আপনার পবিত্র আঙ্গুল হিলিয়ে দেখছেন, পবিত্র আঙ্গুল হিলিয়ে দেখছেন। নবী আমার নামাজ শেষ করলেন, হযরত আয়েশা কে বলছেন, আমার নবী, আয়েশা বিশ্বাস হয় না। বলে, নবী আল্লাহ, সবই বিশ্বাস আছে, সহ্য করতে পারিনি, নিজের চোখকে বুঝাতে পারলাম না, নিজের অন্তরকে বুঝাতে পারলাম না। স্বাভাবিক এতক্ষণ কেউ সাজদায় পড়ে থাকে না, আপনার লম্বা কিয়াম দাঁড়ানো দেখলাম, আমি ওই আয়েশা আস্থা রাখতে পারি না। আপনি আছেন, তার সিজদায় আপনার আঙ্গুলটা হিলিয়ে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন দাঁড়িয়েছিলেন না, তো রগগুলো মোটা মোটা হয়ে গেছিল ফুলে। যখন আপনি সাজদায় এত লম্বা ধরে থাকলেন, এই রগগুলো আঙ্গুলের মতন হয়ে গেছে ফুলে। চশমা নিয়ে রে বাবা, ডাক্তার কি লিখেছে দেখো রে বাবা, শুনিয়ে দাও, ধ্যান আছে। ইয়া নবী আল্লাহ, এত কষ্ট করে, এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে, এত লম্বা সময় সাজদায় পড়ে আপনি ইবাদত করেন কেন? আপনি তো মানুষ, আপনার কোনো গুনাহ নেই, আপনার কোনো অপরাধ নাই, আপনি তো পাপীদেরকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী বলছেন, আয়েশা, আমাকে মানুষকে বানালেন বলে আল্লাহ, আমাকে নবীকে বানালেন বলে আল্লাহ, আমাকে রাসূলকে বানালেন বলে আল্লাহ, রাহমাতুল লিল আলামিন কে বানালেন বলে আল্লাহ। বলে, আয়েশা, সবই যখন আল্লাহর মেহেরবানি, আফালা কুনা আবদান শাকুরা, আমি ওই আল্লাহর কৃতজ্ঞতা পালন করব না? আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? ভাই, আল্লাহ চাইলে আমাদেরকে ছাগল ভেড়াও তো সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ মানুষ মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহর মেহেরবানি, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি,
আল্লাহর মেহেরবানি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে পেরেছি। আল্লাহর মেহেরবানি, নবী পেলাম তো রাসূলি আযম, কিতাব পেলাম তো কুরআনে আযম, ইমাম পেলাম তো ইমামে আযম, মুজাদ্দিদ পেলাম তো মুজাদ্দিদে আযম। আল্লাহ তাআলার এত কোটা অনুগ্রহ আমাদের উপরে, আল্লাহর শুকরিয়া আমরা আদা করব না ভাই? আমাদের কি নামাজ পড়তে হবে না? মা, আপনারা কি ভাবলেন, কি ভাবলেন জান্নাত ফ্রিতে চলে যাবে? কি বলতে চাইবে? ये बड़ा ভেজাল वाला, ভেজাল। যাকে যেন সময় পাবো কিনা বলতে গিয়ে ফের ছুটি যাবে, তাকে উত্তরটা দিয়ে দিই ভাইয়ের। জি, ভালো কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যখন আল্লাহ তাআলার আদেশ হলো এই স্বর্গ ভবন থেকে তুমি নিচে যাও, এটা পাথরটা জান্নাতি পাথর, কিন্তু এর রংটা এখন কালো, এখন অত্যন্ত কালো। আসওয়াদ মানে অত্যন্ত কালো, আর উল্টা হচ্ছে আবিয়াজ, অত্যন্ত সাদা, দুধের চাইতেও সাদা। ওর চাইতে সাদা কিছু হয় না। জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আসেন এই ঘরে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আনেন। আল্লাহ তাআলা বলেন এই পাথরখানা নিয়ে যাও। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়নি। এরপরে আল্লাহ তাআলা আদেশ হলো আমার জন্য ঘর বানাও। এই যে কাবা, সর্বাগ্রে নির্মাণকারী হযরতে আদম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন, এটা দ্বিতীয়। পূর্বের কাবার নির্মাণকারী হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর আদেশে ওই সাদা পাথরটাকে এখানে রাখা হয়। কেন? ওই পাথরের একটা বৈশিষ্ট্য আছে, যে ওকে চুমতে যাবে, যে ওতে হাত লাগাবে, আর গুনাহকে ও শোষণ করে নেবে। আর গুনহার রং হচ্ছে কালো, গুনহার রং হচ্ছে কালো। এ অত্যন্ত সাদা পাথর হাজিরে গেল। এখন তো খায়ের শুধুই মুসলমান যাচ্ছে, কালকার ইতিহাস উঠিয়ে দেখবেন কাফেরেরাও যেত। নবীর আগেও তো তাওয়াফ হয়েছে, হজ তো কখনো বন্ধ নাই, সদা হজ চলছে, কাফিররাও করেছে। কাহিনীতে, জীবন কাহিনীতে শুনে হবেন না কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত, জন্ম কাবার ঘরে। কাবার ঘরে মানে গর্ভে নিয়ে উনার মা ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার নাম আসাদ, উনার মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। কিন্তু বিবি ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, আর মা, মায়ের নামও ফাতেমা, কিন্তু ফাতেমা বিনতে আসাদ। বাপের ওখানে ফরক আছে। যাই হোক, ফাতেমা বিনতে আসাদ গর্ভে নিয়ে কাবা ঘরের চারদিকে তাওয়াফে ছিল। ব্যথা বেদনা উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, হয়ে যায় তো ইজ্জত আমার নষ্ট হবে। কাবা ঘরের দিওয়াল ফাটলো, আওয়াজ হলো ভিতরে আসো। মারদা কিয়া নেই করতে, যেমনই বাম দিকে তাকিয়ে দেখেছে দরজা, ঢুকে পড়লেন। যেমনই ঢুকলো দিওয়াল বন্ধ। যাই হোক, আপনাকে এই জন্য বললাম, শুধু কি কাবার ঘরের তাওয়াফ তখনো হয়েছে, হচ্ছিল, চালু আছে। তো কাফিরের হাত পড়েছে,
কিন্তু সবাই শ্রদ্ধার নজরে ওই পাথরকে দেখেছে, শ্রদ্ধার নজরে ওকে চুমেছে। আর এই পাথরের বৈশিষ্ট্য যে ওকে চুমবে তার গুনাহকে ও শোষণ করবে, হাজির গুনাহকে শোষণ করবে। আর কিয়ামতের মাঠে যারা যারা হজ করতে গেছে লিস্ট রাখার দরকার নাই, ওই পাথরটাই লিস্ট। একে যখন স্ক্যান করা হবে তখন এই রেকর্ড দিয়ে দিবে কত লোকে একে স্পর্শ করেছে, কে কে হজে গেছে, কে কে কি করেছে। কথা বুঝলেন? এই পাথরের কাহিনী। এই জন্য কালো সাদা শেষ হলো, কালো হতে লাগলো। যেহেতু গুনাহ টানতে টানতে কালো 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 দেখবেন। প্রতি বছর এখন পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে, প্রতি বছর প্রতিদিন কাপড়ের এই পাথরের কালোটা বেড়েই যাচ্ছে। এখন তো এমন কালো হয়েছে যার নামই রাখা যায় না কোন কালো। প্যারে হাজিরিন, এটা হলো হাজিরে আসওয়াদ। এই জন্য ভাই উত্তর জান্নাত থেকে এলো পাপীদের পাপ টানার জন্য, কিয়ামতে রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা একটা মেশিন বসিয়ে দিয়েছে ওখানে, যে আমার আবিদ আমার সাক্ষাতে আনে ওয়ালার লিস্ট জেনে এই রাখে। এই মুসলমান মানুষ বুঝে না, ফের বিজ্ঞানের দিকে নিয়ে গেল। কেউ আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে আসবে না। গভীর রাত্রে জেনা করেছেন, চুরি করেছেন, কেউ যায়নি, কেউ দেখেনি। আল্লাহর কাছে দরকারও নাই। আল্লাহ তাআলা ইকরার করাবে। আল্লাহ সবই জানে যে কত বড় অপরাধী, এ জান্নাতি না জাহান্নামী, সব জানে। কিন্তু পরে হিসাব কিতাবটা কিসের? যেন তুমি বলতে না পারো ওয়াজাথা আমাকে জাহান্নাম দেওয়া হলো, আমি এগুলো কাজ করিনি। দলিলটা যেন পূর্ণ হয়, তুমি স্বীকার করো এগুলো তোমার কি না, স্বীকার করো। কত গুনাহ এই ছাল ছাপাটা বলো, ওখানে কি ছাড়বে? জিরা আমি জানি না এটা কখন করেছি, এটা কখন করেছি। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তোমার পার্টস অফ বডি, তোমার বডি যদি বলে কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, গলায় একটা স্কিন নেবে আল্লাহ তাআলা, পড়ে দেখো তওবা তওবা তওবা, এখানে একটা মেশিন আছে, সব রেকর্ড করা আছে, ফটো দিয়ে দিল, কটটি কি করেছো না মানতে পারি না, এটাও ভুল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম তাশহাদু বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, আল্লাহ তাআলা মুখকে বলবে এই তুই চুপ, তোকে কিছু বলতে হবে না। হাত বল, তো দ্বারা কি কি নিয়েছে? তুকাল্লিমুনা আইদিহিম, লাগাও সাবুন, চুরির মালে আইশ করো। হাত বলবে আল্লাহ আমার দ্বারা এ করেছে, এ করেছে, এই করেছে, ওকে ধরেছে, এমনি ফেকেছে, অমনি ফেকেছে, এই করেছে, সারা রেকর্ড। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা তুমি কিছু বলবে? আল্লাহ কিছু বলার আছে? ওর দ্বারাই তো যা ধরেছে, আর যত যেখানে চলে গেছে ওর রেকর্ড তো আমার কাছে আছে। তো তুই বল তাশহাদু আরজুলুহুম, বান্দার পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, কোথায় গিয়ে কি কি করেছে, কি কি কাজ করেছে, সংগ্রহ করেছে, কোথায় যাবে। আপনি কি ভাবছেন? ये जमीने
আমরা চলি কি না? চলছি। হ্যাঁ, ভাবছে কি আমার ডেক, আমার স্টেপ রেকর্ড হয় না। আমার একটা প্লেটে চলছি, এটা প্লেট বিছানো আছে, যেখানে যেখানে পা দিছি সেদিন পৃথিবীকে প্রসারিত করা হবে, উন্মুক্ত করা হবে। মা ফিহা, যত যা ওর গর্ভে আছে সব বলে খালি হবে। মানুষ কি ব্যাপার রে, জমির কথা বলছে, বলবে না ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা। আজ জমিন সব কথা বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যত খবর এ পৃথিবী নিজের মধ্যে গোপনে রেখেছে সেদিন খুলে খুলে বলবে। মানুষ কি হল ব্যাপার? হ্যাঁ, আমার বিছানা কথা বলছে, বলবে না বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ তাআলা যে বলছে তুই বল, যে যে রেকর্ড রেখেছিস সব রেকর্ড খোল। মানুষ কোন দিকে যাবা, কোথায় যাবা? তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং আজকে লুটকে লাও, উটকে খাও, এ পদ্ধতি বাদ দাও। আজ মানুষ যেমন পারো কামাও, হালাল হারাম দেখছে না, হালাল হারাম দেখে না। একটাই কথা, লুটকে লাও, উটকে খাও। লুটকে লাও কেন? চুরি ছাড়া খেতে পাবা না, ডাকাতি ছাড়া খেতে পাবা না। হযরতে, রাত বেশি হচ্ছে, ঘটনাটা হাদিসে শুনে নেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়াকে ধরে বলছে, পিঁপড়া মানে চিউটি, কি বলেন আপনারা? পিঁপড়া রাঙ্গি। যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমত পুরা দুনিয়ার উপরে, সব মাখলুকাতের উপরে, কোরআনের ভাষায় সব, একটা পিঁপড়াকে নিয়ে বলছেন, পিঁপড়া তুমি এক বছরে কত খাও? এক বছরে কত খাও? পিঁপড়া বলছে, হুজুর একটা গমের দানা যথেষ্ট। গড়ে পড়ে যেমন করে হোক, একটা গমের দানা বিলের মধ্যে নিয়ে ঢুকলেই আমার বছর কেটে যাবে। শোন, এই শিশিতে ঢুক। পিঁপড়াকে ঢুকালো, বলে একটা গমের দানা দে, আমি পরীক্ষা নেব সারা বছরে এই পিঁপড়া একটা গমের দানাতে এর সারা বছর কাটে কি না। উদ্দেশ্য এটা ছিল। এক বছর পর শিশির ঠিপি যখন খোলা হলো, পিঁপড়া জীবিত আছে, কিন্তু অর্ধেক গম খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে। নবী সুলাইমান বলেন, পিঁপড়া রে, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বললি। তুই বলেছিলি বছরে আমি একটা পুরো দানা খাই, তা তো তুমি খেতে পারোনি, অর্ধেক খেয়েছো, অর্ধেক এখনো বাকি আছে। পিঁপড়ার জবাব শুনেন। পিঁপড়া বলে, নবী সুলাইমান, কথা এটা নয় কি আমি পুরো দানাটা খেতে পারিনি, স্বেচ্ছায় দানাটা আমি খাইনি, আধা খেয়েছি, আধা পেট খেয়েছি, আর এই অর্ধেক গমটাকে এক বছরের জন্য বাঁচিয়ে রেখেছি। বাচ্চা কেন রাখলি? পিঁপড়া বলছে, নবী আমি ভাবলাম আপনি আমার আল্লাহ নয়, আপনি নবী। কে জান যদি আপনি ভুইলা যান আর শিশির মুখ যদি না খুলেন,
আর বছর শেষ আপনি ভুলে গেলেন, তো আরো 1 বছর জন্য অর্ধেকটা বাঁচিয়ে রাখি। বেঁচে থেকেছি, অর্ধেক বাঁচিয়ে রেখেছি, এজন্য কি আপনি আমার আল্লাহ নন? আমার আল্লাহ সদা আমার খেয়াল রাখে, প্রত্যেক মুহূর্তে আমার খেয়াল রাখে। আপনি আমার খালিক নয়, আপনি আমার মালিক নয়, আপনার রাজত্বে বাস করছি। আল্লাহ যে আমার উন্মুক্ত পথ দিয়েছিল উপজীবিকা হাসিল করা, সেটা আপনি বন্ধ করে দিলেন। লাচার হয়ে অর্ধেকটা রেখেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বড় লজ্জিত, কথা বাস্তব। পিঁপড়ার ভরসা কত আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ ছাড়া কে খাওয়াই? এ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ ছাড়া কে খাওয়াবে? আল্লাহকে বলছে, মাবুদ তোমার মাখলুককে একদিন আমি খাওয়াতে চাই, আমার পর্যাদেরকে, যত আমার পর্যা তো তোমার মাখলুক আমার পর্যা। আল্লাহ বলছেন, সুলাইমান এত বড় তোমার দুঃসাহস, আমার মাখলুককে তুমি খাওয়াবা? বলে আল্লাহ একদিন নয়, মানে এক টাইম, এক টাইম, মানে আমার মাখলুককে। বলছে না আল্লাহ, তোমার একটা মাখলুককে বলো তৈরি করো। প্যারে হাজিরিন, বছর বছর, 7 বছর, 10 বছর, 15 বছর ধরে খাদ্য তৈরি করা হলো। মিল মিল, হাজার মিল, 2000, 400, লাখ মিল পর্যন্ত খাদ্য খোরাক হলো। বাতাসকে, হাওয়াকে, সূর্যকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখানে হাওয়া দেবে না, সূর্য এখানে কাজ করবে না। এই যে খানা তৈরি হচ্ছে যেন খারাপ না হয়, না সড়ে, মানে অতটা জায়গাকে ফ্রিজ বানিয়ে দিলেন। জোরে বলুন। হয়ে যায়, হয়ে যায় মাঠের মাঠ, দেশের দেশ। বলে মাবুদ আল্লাহ, তোমার মাখলুক, এক মাখলুককে বলো যে না আমার ভোজ খেতে আসে। আল্লাহ মাছ, একটা মাছকে বললো, কে সুলাইমান বড় আরমান করে খানা পাকিয়েছে, বাকি সবাইকে নিষেধ করে তুমি একাই যাও, তোমাকে যেন খাওয়াই। সমুদ্রের একটা মাছ এলো, বলে আর সব আসো, বলে আমাকে তো খাওয়া, ওরা পরে আসবে, খাওয়া, খাওয়াও, খাওয়াই, খাওয়াই, যা ই মাছ শেষ, ও মাছ শেষ, সারা খানা এক মাছকে খাওয়াতে শেষ। মাছ মুখ ফেড়ে বলছে হালমিম মাজিদ, আর কিছু নাই, আমার ক্ষুধা মিটাও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার বারগাহে বলে, মাবুদ এটা বাস্তবে আমার দুঃসাহস, তোমার মাখলুককে খাওয়াবার শক্তি ক্ষমতা কারো নাই। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, পৃথিবী উপরে, সাগর শরীরের ভিতরে যত কীট পতঙ্গ আছে, সবার খাদ্য খোরাকের ভার আল্লাহর উপরে আছে। সবাইকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। যেখানে কোনো রাস্তা কাজ না করে, মায়ের গর্ভে কোনো রাস্তা আছে জি বাবা? আল্লাহ ওই বাচ্চাকে তো খাওয়ালছে, মায়ের পেট থেকেই বাচ্চাকে খাইয়েছে, কিন্তু মাবুদ ওই বাচ্চাকে ভুলেনি। আজ মানুষ না ফরমান, না শুকরা, দুনিয়াতে এসে ওই আল্লাহকে ভুলে গেছে। অমুক খেতে দিবে, অমুক খেতে দিবে, আল্লাহর না ফরমানি করে এ করে বেড়াই, ও করে বেড়াই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রয়েছে রাসূলুল্লাহর পবিত্র জীবনে তোমাদের জন্য জ্বলন্ত আদর্শ। মা, খালা, আপনারা নিজের ছেলেকে মৌলভী সাহেবের কেন ফুঁক নামাবেন? নিজে কুল হুয়াল্লাহ পাঠ করে, নিজে নামাজ পড়ে,
ছেলেকে দম করেন। 10টা ব্যক্তি আছে, কেউ 100 টাকা করে দিয়ে আমি দুয়াটা করবো, একজন ভাই দিলেন 100 টাকা। আর 9 জন আছে, কেউ শেষের বেলা আছে কেউ। হ্যাঁ, যদি থাকে তো দেন, যদি থাকে তো দেন।